আজকের আলোচনার বিষয় হলো সূরা বনী ইসরাঈলের থেকে আমরা কিছু আলোচনা শুনবো। আল্লাহর এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে যত মুমিন বান্দা বান্দি আছে, তথায় যারা মুসলিম হিসেবে যারা দাবি করে, নিজেদেরকে দাবি করে, তাদের মধ্যেও যাদের মধ্যে 11টি বৈশিষ্ট্য থাকবে, গুণাবলী থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? দুনিয়াতে অপশন আছে। আপনি যদি ঘরে খাবার না থাকে, হোটেলে গিয়ে, অন্যের বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে যে কোনো উপায়ে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, এক জায়গা না হলে অন্য জায়গায় আছে। কিন্তু হাসরের ময়দানে অপশন হলো দুইটা। একটা হলো আপনি হয়তো জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। এই দুটি ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। যদি জান্নাতে যেতে হয়, আপনাকে আমাকে আল্লাহ কোরআনের বর্ণিত আলোকে 11টি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকতেই হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতি বান্দা বান্দির, জান্নাতের অধিবাসী যারা হবে, জান্নাতের আহার যারা হবে, জান্নাতের কর্ণধার যারা হবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো যারা বক্ষণ করবে, আল্লাহ যাদেরকে নাজ নিয়ামত গুলো বক্ষণের ব্যবস্থা করে দিবেন, তাদের 11টি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো সারা পৃথিবীতে যারা পৃথিবীতে নম্রভদ্রভাবে চলে, অহংকার প্রদর্শন করে না, বিনয়ী হয়ে চলে, মুত্তাকি হয়ে চলে, নিজেকে ছোটভাবে চলে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কখনোই অহংকার করবে না। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ। আমরা দুনিয়াতে দেখি, কোন বাড়িতে বিয়ের জন্য খোঁজ খবর নিয়ে আসলে ওই বাড়ির যদি মানুষগুলো ঝগড়াঝাটি না করে, ভদ্র নম্র হয়, বংশমর্যাদার দিক থেকে, আচার আচরণের দিক থেকে, তখন আমরা একে অপরকে বলি, এই বাড়িতে বিয়ে করলে কোনো অসুবিধা হবে না, এই বাড়িতে তুমি আত্মীয়তা করতে পারো, তাদের এই বৈশিষ্ট্যগুলো আছে, তাদের এই গুণগুলো আছে, এই বাড়ির মেয়েরা ভদ্র, এই বাড়ির মেয়েরা নম্র, এই বাড়ির মেয়েরা পদ্মাশীল, নামাজিওয়ালা। আমরা শতদিন তাদের বাড়ির সামনে দিয়ে চলাফেরা করি, কোনোদিন ঝগড়াঝাটি দেখি নাই। এই বাড়ির গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তুমি নিঃসন্দেহে এই বাড়িতে আত্মীয়তা করতে পারো, এমন কথা আছে না নাই? আছে কিনা? দুনিয়াতে আমরা যাদের ভালো আচরণ, ভালো চলাফেরা, কথাবার্তায় ঝগড়াঝাটি না করে তাদের প্রশংসা আমরা করি, তাদের গুণ বর্ণনা করি। রাস্তাঘাটে, দোকানপাটে আপনার থেকে কোনো খোঁজ খবর নিতে চাইলে আপনি বলেন, আমি বলি যে এই বাড়ির লোকগুলোর এই গুণগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, এদেরকে দেখলে বোঝা যায় এরা যে ওই বাড়ির বংশমর্যাদাওয়ালা বাড়ির লোক। এরা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষের সাথে উচ্চ আওয়াজে কথা বলে না। দুনিয়াতে ভালো মানুষ, ভালো পরিবার, ভালো বাড়ির লোক চিনার কিছু বৈশিষ্ট্য, কিছু চিহ্ন, কিছু নিয়ম আছে না নাই? এই পৃথিবীতে আমরা সবাই তো মানুষ, সবাই কিন্তু ইমানদার না, সবাই কিন্তু মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানব জাতি রয়েছে, মানুষ রয়েছে, যারা ইমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী। ওই বিশ্বাসীদের মধ্য থেকেও যাদের মধ্যে 11টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, 11টি গুণ পাওয়া যাবে, এদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে মাদ্রিদে আসছি, গুনাহের জন্য আসছি নাকি সওয়াবের জন্য আসছি? কথা বলেন, কিসের জন্য আসছি? এমন কোন
যেটা মসজিদের আদব নষ্ট হবে, এটা আপনার নিজের ব্যক্তিগত ঘর নয়, কাছারি ঘর নয়, মুখ দোকানের ক্যারামবোর্ড ঘর নয়। মসজিদে বসার, মসজিদে ঢুকে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বাইরে হতে হবে, মসজিদে আলোচনা চলাকালীন কি করতে হবে, এই আদবগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। খবরদার কেউ ব্যক্তিগতভাবে কথা না বলে কোরআনের কথাগুলো আমরা শোনার জন্য চেষ্টা করি। তাহলে জান্নাতে যাওয়ার 11টি বৈশিষ্ট্য, সবাই বলেন কতগুলো বৈশিষ্ট্য? 11টি বৈশিষ্ট্য। তার মধ্যে 1 নম্বরে আমরা বললাম, যারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে চলে, অহংকার করে বেড়ায় না, বংশের অহংকার করে না, সম্পদের অহংকার করে না, ছেলে সন্তানের অহংকার করে না, ক্ষমতার অহংকার করে না, যারা ভদ্রভাবে নম্রভাবে চলে, এরা হলো জান্নাতি মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওরা। এই হাওর তাফসীরে ইবনে কাসির সহ যতগুলো তাফসীর আছে, এই তাফসীরের মধ্যে এই হাওর শব্দের ব্যাখ্যা এসেছে। এই হাওর সকাচরের কথা হলো, অর্থ হলো স্থিরতা, নমনীয়তা, গাম্ভীর্যতা, একেবারে নিজেকে ছোট মনে করে চলা। চলার সময় দেখা যায় তার হাজারো কোটি টাকা আছে, কিন্তু সে এমন ভাবে চলে, অহংকার প্রদর্শন করে না, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছল্যভাবে কথা বলে না, মানুষকে অবজ্ঞা করে না, বরং নরম সুরে, ভদ্র সুরে কথা বলে, নরম সুরে মানুষের সাথে আচরণ করে। এই পর্যায়ে এই তরিকা অসংখ্য লোক আমাদের সমাজে আছে। আবার এমনও লোক আছে যাদের ব্যবহার একেবারেই খারাপ, যাদের আচরণ খারাপ, যাদের সাথে মানুষ না পারতে কথা বলে। কারণ অনেকে বলে এই লোকের সাথে কথা বলতে ইচ্ছেই করে না, কারণ তার ব্যবহার ভালো নয়, তার আচরণ ভালো নয়। সে কথা বলার সময় স্বাভাবিক কথা বললেও যেন সে মারামারি করতেছে, এত জোরে আওয়াজ করে, চিৎকার দিয়ে ওঠে, গালিগালাজ ছাড়া কথাই বলে না। এমন লোকও আমাদের সমাজের দেশে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন তারা জাহান্নামী, যাদের আচরণ খারাপ, যারা অহংকার করে চলে, এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার 1 নম্বর গুণ হলো যারা পৃথিবীতে নম্র ভদ্রতার সাথে চলে, নিজেকে ছোট মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লা তাকরিজাল আরদা ওয়া লান তাবুতাল জিবালা তুলা। পৃথিবীতে ধ্বংস করে অহংকার করে চলো না, কারণ তুমি তোমার পা দিয়ে জমিনকে নিচেও নামাতে পারবে না, আবার পাহাড় উপরেও তুমি উঠতে পারবে না। আল্লাহু আকবার। আমরা কেউ পায়ের আঘাত দিয়ে জমিনকে নিচে নামাতে পারবো? এত শক্তি আমাদের হয় নাই যে পা দিয়ে, লাঠি দিয়ে আমরা জমিনটা দাবিয়ে দিতে পারবো, এমন শক্তি আমাদের কারোই নেই। তো আল্লাহ বললেন, তুমি কিসের অহংকার করো, তুমি কিসের বড়াই করো? ক্ষমতার বড়াই করো না, অহংকার করো না। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। অহংকার হলো আল্লাহর গায়ের জাদু। যারা অহংকার করে, এরা সাময়িকভাবে ভালো থাকলেও এরা চিরতরে ধ্বংস হয়ে যায়, বাড়ি গাড়ি থাকলেও পতন হয়ে যায়। সুতরাং আমরা মানুষ দুর্বল, একমাত্র সবল হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। আমরা নম্র ভদ্রভাবে, গাম্ভীর্যতার সাথে, বিনয়ের সাথে যদি আমরা চলি, অহংকার প্রদর্শন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লোকমান আলাইহিস সালাম এই আয়াতের এই ব্যাখ্যা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। লোকমান আলাইহিস সালাম, যদিও লোকমান আলাইহিস সালাম নবী কিনা এই ব্যাপারে কিছুটা মতপার্থক্য রয়েছে। বেশিরভাগে বলেছেন তিনি একজন বিজ্ঞ হাকিম ছিলেন, কবিরাজ ছিলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ
সাল্লামের সন্তানদেরকে উপদেশ দিতাম, তাহলে আমাদের সন্তানেরা আদর্শ সন্তান হতো, আমার সন্তানেরা ভালো মানুষ হতো। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান আলাইহিস সালাম বললেন, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, পৃথিবীতে দাম্ভিকতার সাথে অহংকার করে চলো না, কারণ আমার রব, তোমার রব, এই সারা পৃথিবীর রব, যার হাতে সকল ক্ষমতা, ওই রব অহংকারকারীকে ভালোবাসে না, পছন্দ করে না। হে আমার প্রিয় বৎস, অহংকার করে সমাজে দেশের ভিতরে চলো না, নিজেকে ছোট করো, নিজেকে ছোট করে আল্লাহর কাছে প্রার্থনা করো, তওবা করো, তাহলে তোমার আমার উপরে খুশি হবে কে? আল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আপনি যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, কখনো অহংকার করা যাবে না, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। নম্র ভদ্রকে আল্লাহ পছন্দ করেন, আর যারা অহংকার করে, নম্রতা প্রকাশ করে না, ভদ্রতা প্রকাশ করে না, সম্মান দিতে জানে না, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার বন্ধুগণ, জান্নাতি মুমিনের ও গুণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা জান্নাতি, এই লোকটা আল্লাহওয়ালা, আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে উল্লেখ করে দিলেন। 2 নম্বরে হলো রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতি মুমিন যারা, এরা অযথা মানুষের সাথে তর্ক বিতর্ক করে না। কিছু লোক আছে দেখবেন দোকানে, রাস্তাঘাটে, ঘাটলায় বসলে এমন ভাবে তর্ক করে, মনে হয় যেন সে আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী। দেখা যায় নিজের নামটাও লিখতে পারে না, আছে না নাই? এমন ভাবে তর্ক করে, নিজেকে বিশাল আকারে জাহির করতে চেষ্টা করে, নিজেকে প্রকাশ করতে চায়, কিন্তু দেখা যায় লেখাপড়া কিছুই জানে না। আর আল্লাহ বলেন, যারা মুমিন, মুত্তাকি, এরা কখনো এই সমস্ত মূর্খ অধর্মদের সাথে তর্ক করবে না, এরা কখনো এই মূর্খ ব্যক্তিদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কারণ আপনি একটা শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনি যদি কোনো রিক্সাওয়ালার সাথে হোক বা কোনো নিম্ন শ্রেণীর লোক, যার কোনো জ্ঞান নাই, লেখাপড়ার জ্ঞান নাই, ওই লোকের সাথে যদি আপনি তর্ক করতে যান, ঝগড়া করতে যান, তাহলে আপনার মান সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। আপনাকে সে আপনার মতো করে ভাববে, আপনাকে সে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। রব্বুল আলামিন বলেন, জ্ঞানী লোক যারা, বুদ্ধিমান লোক যারা, মুমিন লোক যারা, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা মূর্খদের সাথে তর্ক না করে তাদেরকে বলবে, ক্বালু সালামা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমি তোমাদের সাথে তর্ক করতে রাজি নাই, আমি আমার পথে গেলাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলি। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা তো যার তার সাথে ঝগড়া লেগে যাই। আমরা হোটেলে খাওয়ার পরে হোটেলের বয়কে 50 টাকা, 100 টাকা বকশিশ দিই। দেখা যায় ওখানে হোটেলের মেসিয়ারকে 50 টাকা, 100 টাকা বকশিশ দেওয়া আপনার উপর ফরজ নয়। আপনি মন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু একজন রিক্সাওয়ালা আপনাকে চৌধুরীহাট থেকে এখানে নিয়ে আসছে, এক কথা আছে 40 টাকা দিবেন, কিন্তু রাস্তা ভাঙা অথবা আপনার মাল সামানা অতিরিক্ত উঠে গেছে, সে ট্রেনে আসতে কষ্ট হলো, এতে করে যদি সে 10 টাকা বেশি চায়, আমরা রিক্সাওয়ালার গায়ে হাত তুলি, আছে না নাই? আছে কিনা? আবার কিছু রিক্সাওয়ালা আছে সুযোগ পাস, রাত হয়ে গিয়েছে, এখন আর কোনো গাড়ি নাই, এই সুযোগে সে 50 টাকার ভাড়া 300 টাকা দাবি করতে চায়, আছে না নাই? এই জন্য অনেকে আছে ন্যায্যতা দেয় না, বরং রিক্সাওয়ালার গাড়ি, ঠেলা গাড়িওয়ালার গাড়ি হাত তোলে। বাড়িতে কামলা হয়েছে, হয়তো আপনার সাথে চুক্তি হয়েছে, আপনি তাকে 800 টাকা দিবেন, সে কাজও করেছে, তবে আপনি কিছু বাড়তি কাজ করাইছেন। আপনার সাথে কথা ছিল রঙের কাজ করবে, আপনি জানলেন যে রং মিস্ত্রিটা ইলেকট্রিকের কাজও জানে, আপনি তাকে ফ্যান ঠিক করতে লাগাই দিলেন,
অন্য একটা বাল্ব লাগাই দিলে তার কাজের বাইরে সে যে অন্য কাজ আপনার ঘরে করে দিল, তাকে আপনার 50 টাকা 100 টাকা বকশিশ দেন, খুশি হবেন কে? কথা বল, খুশি হবে কে? কিন্তু আমরা বকাবকি করি, গালিগালাজ করি, তোদের মিস্ত্রি জাতে খারাপ, তোরা এমনই, নানান রকমের কটু কথা বলে তাদেরকে কষ্ট দিয়ে থাকি, আবার তর্কে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আমার মুমিন বান্দা বান্দীদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা মূর্খদের সাথে, যাদের কোনো জ্ঞান নাই, খামাখা ঝগড়া লেগে যায়। দোকানে বসলে চা খেতে খেতে কত রকমের কথা বলতে থাকে। কিন্তু যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা মুমিন, এদের কাজ হলো এদের সাথে তর্ক না করে তাকে বলা আসসালামু আলাইকুম, মানে সালাম দিয়ে ওই ময়দান থেকে, ওই দোকান থেকে, ওই গল্পের আসর থেকে নিজেকে ফিরাইয়া আনা। কারণ আপনার যে মর্যাদা, আপনাদের সম্মান সে বুঝবে না। খামাখা ওখানে রাজনীতি নিয়ে, সামাজিক কাজকর্ম নিয়ে, অমুকের এটা হচ্ছে, ওটা হয়েছে, ওটা নিয়ে তার সাথে তর্ক লিপ্ত না হয়ে আপনি সোজা উঠে চলে আসবেন। আপনার উপরে খুশি হবে কে? কে খুশি হবে? কিন্তু আমরা কি করি? আরো তর্কে লিপ্ত হয়ে এখানে একটা হট্টগোল সৃষ্টি হয়ে যায়, মারামারির পর্যায়ে চলে যায়, পরে চলে যায় বাড়িয়ে গোত্রে, এরপরে আবার চলে যায় ও এতে আওয়ামী লীগ, এতে বিএনপি, এতে অমুক, আবার চলে সামান্য কথা, ব্যক্তিগত কথা নিয়ে মারামারি করতে গিয়ে দলীয় পর্যায়ে চলে যায়, আবার দেখা যায় শত্রুতার সৃষ্টি হয়। এই জন্য রব্বুল আলামিন দেখেন মহান রব কত দয়ালু, কত দয়াবান আমাদের উপরে। আল্লাহ যে কত অসীম দয়ালু আমাদের উপরে, আপনারা বুঝতে পারেন না। আল্লাহ চায় যে আপনার ওখানে যেন মারামারি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় যেন এখানে ঝগড়া লেগে গিয়ে একটা হট্টগোল সৃষ্টি না হয়। এই জন্য মুমিন বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, এরা অযথা দোকানপাটে মূর্খদের সাথে, যাদের নামাজের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান নাই, মোটা মাথা নিয়ে আছে, নিজে যা বুঝতো তাই মনে করে ভালো, এদের সাথে তর্ক না করে সালাম দিয়ে চলে আসতে হবে। ওয়াদা হলো, কথা হলো কার? আল্লাহ। বুঝতে পারছেন? এখন থেকে এই কাজ করবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের জান্নাতে যেতে হয়, তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের দেখলে যেন মানুষ বলে না এই লোকটা জান্নাতি লোক, এই লোকটা এমন কাজ করতে পারে না, এরা ভালো বংশের, ভালো পরিবারের লোক, এরা গালিগালাজ করতে পারে না। আল্লাহ বললেন ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, ক্বালু সালামা, সালাম দিয়ে চলে আসবেন। আপনার শত্রু হলেও সালাম দিবেন। দেখবেন আপনি যত বড় শত্রু হোক না কেন, দেখলে সালাম দেন, তার ভিতরে আল্লাহ রহমত ঢেলে দিবে। আর নিজে একাকি বলবে আমি তার কত ক্ষতি করি, তার মেয়ের বিবাহ জন্য আসলে খোঁজ লাগাইয়া দিই, বাড়িতে ঝগড়া লাগাইয়া দিই, আর এই লোকটা আমার উপর রাগ না হয়ে আমাকে মারধর না করে, দেখা হলে সালাম দে। এর অন্তরের ভিতরে পরিবর্তন করে দিবে কে? কে করে দিবে? আমরা তো সালাম দিতে রাজি না। আর দোয়া করবেন, শত্রুর জন্য দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমুক বাড়ির অমুক, আমি আমার সাথে তার সাথে কোনো লেনদেন নাই, এরপরও সে আমার শত্রুতামি করে, আমার পিছনে লেগে থাকে, আল্লাহ তাকে হেদায়েত দাও। একদিন বল না, 2 দিন বলে, 5 দিন বলে, চোখের পানি একাকি বসে তাহাজ্জুদের বিছানায় বলেন আল্লাহ অমুককে হেদায়েত দেন, তাকে সঠিক বুঝ দেন, আর দেখা হলে সালাম দেন। দেখবেন আপনার শত্রুকে আল্লাহ বন্ধু হিসেবে পরিণত করে দিল। সুবহানাল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভব দেখে অসংখ্য কাফের গুরু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছেন, তখন দোকানের ভিতরে কিছু কাফের মুশরিক বসা,
এই অবস্থায় দোকানের সামনে একটা কুকুরও বসা। কাফেরদের উদ্দেশ্য হলো আজকে যে করে হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, সাহাবী যারা, এদেরকে আজকে আমি অপমান করব, লাঞ্ছিত করব। এই খেয়ালে রাসূলের সাহাবীদেরকে ডেকে আনলো, ডেকে বলল, হে মুহাম্মাদের অনুসারী সাহাবীরা, বলো বলো তোমরা উত্তম নাকি আমাদের এই দোকানের সামনে যে বসে আছে কুকুরটা উত্তম? নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করছেন অবস্থা যে রাসূলের সাহাবীদেরকে কুকুরের সাথে তুলনা করেছে। ভালো করে খেয়াল করেন, ওই যে সমস্ত সাহাবীগুলো ছিল, ইচ্ছে করলে সমস্ত সাহাবীগুলো মিলে ওই দোকানের ভিতরে যে কাফের গুলো আছে সবাইকে মেরে মেরে লাশ করে দিতে পারতো, কিন্তু রাসূলের সাহাবীরা এমন বিচক্ষণতার পরিচয় দিল, এমন বুদ্ধিমত্তার পরিচয় দিল, ওই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার কারণে কাফের গুলো মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীদেরকে বলল, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা উত্তম নাকি কুকুরটা উত্তম? এবার সাহাবীদের মধ্যে যিনি নেতা, তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাদেরকে প্রশ্ন করেছো আমরা উত্তম নাকি কুকুরটা উত্তম? আমরা যদি এখন যে কালেমা প্রচারের জন্য বের হলাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারের জন্য বের হলাম, আমরা যদি মৃত্যু মুহূর্তে জীবনের শেষ উষ্ণা লগ্নে যেদিন আমরা মারা যাব, ওই দিন পর্যন্ত যদি ঈমানের উপর থাকি, আর যদি মৃত্যু মুহূর্তে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মারা যেতে পারি, তাহলে আমরা এই কুকুরের চেয়েও উত্তম। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মুখে যদি না আসে, আমরা ঈমান হারা হয়ে যাই, তাহলে আমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আল্লাহু আকবার। এই কথা শুনে ওই কাফের গুলো বললো, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, তোমরা যেই কালেমা প্রসারের জন্য বের হয়েছ, এই কালেমা নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, তোমরা কুকুরের চেয়েও ভালো। আর যদি এই কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে না পারো, তাহলে কুকুরের চেয়েও খারাপ। তোমাদের উত্তরটা যথাযথ হয়েছে, তোমাদের উত্তরের ভিতরে কোনো গোজামিল নাই, কোনো ফারফুক নাই, ভেজাল নাই। সুতরাং আমাদেরকেও তোমাদের হাতের উপর হাত রেখে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখলেন, কি বুঝলেন এখান থেকে? হুট করে যদি রাসূলের সাহাবীরা মাথা গরম করতো, তাদের সাথে লাগালাগি করতো, বেটা কাফেরের বাচ্চারা, তোমরা আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছো, এত বড় সাহস কে দিয়েছে? এই কথা বলে যদি তারা মারামারি করতো, ওই কাফের গুলোও মুসলমান হতো না, বরং ঝগড়া লেগেই থাকতো। তারা কৌশল করে বুদ্ধিমত্তার পরিচয়ের কারণে এই কাফের গুলোও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। এই আয়াতে সেটা বলছে, ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মাঝে মধ্যে আপনাকে আটকানোর জন্য, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু লোক আপনার পিছনে লেগে থাকবে। আপনি যখন বুঝতে পারবেন যে এই লোকটা মূর্খ, তার কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মানবতার জ্ঞান নাই, তার সাথে তর্ক না করে তাকে সালাম দিয়ে চলে আসার জন্য বলেছেন কে? কে বলেছেন? খামাকা তার সাথে তর্ক করো না। এক জায়গায় জুমা পড়ানোর পরে একজন পণ্ডিত লোক, লেখাপড়া তেমন জানে না, বললো, হুজুর আপনি তো অনেক বড় বড় ওয়াজ করেন, বলেন দেখি কয় রাকাত সুন্নত মিলে এক রাকাত ফরজ হয়? ভালো করে খেয়াল করেন, মানে হুজুরকে আটকাচ্ছে। কয় রাকাত সুন্নত মিলে এক রাকাত ফরজ হয়? এখন চিন্তা করলাম, এই লোকটাকে সহজ ভাবে উত্তর দিলে সে বুঝবে না, তাকে তার মতো করেই উত্তর দিতে হবে। বললাম, ভালো কথা, আপনি তো খুব জ্ঞানী মানুষ, ভালো প্রশ্ন করেছেন, বসেন চা খান। তো আপনাদের বাড়িতে সুপারি বাগান আছে, সুপারি গাছ আছে? হ্যাঁ সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতেও আছে। তো কয়টা সুপারি গাছ মিলে একটা নারকেল গাছ হয়? তো কি বলেন হুজুর, 1,2 কোটি সুপারি গাছ দিয়েও তো একটা নারকেল গাছ হয় না। তখন বললাম, বেকুব, এমন আপনি বেকুব, যেখানে লক্ষ লক্ষ সুপারি গাছ দিয়ে একটা নারকেল গাছ হয় না, তেমনি ভাবে লক্ষ লক্ষ সুন্নত দিয়েও একটা ফরজ হয় না। সুন্নত সুন্নতি, ফরজ ফরজি। আল্লাহু আকবার।
আর জীবনে প্রশ্ন করবেন না। কিছু লোককে এভাবেই তার মতো করে উত্তর দিতে হবে। আমার বন্ধুগণ, জান্নাতে মুমিনের এক নম্বরে বললাম, জান্নাতে মুমিন যারা তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে অহংকার করবে নাকি? অহংকার করবে না, তারা নম্রভাবে চলবে। দুই নম্বরে মূর্খ লোক যারা খামাকা গায়ে করে ঝগড়া করতে চায় যারা, তাদের থেকে এড়িয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো গরু ছাগল ঘুমায়, বাড়ির আশপাশের লোকেরা ঘুমায়, পার্শ্ববর্তী হিন্দুরাও ঘুমায়, বৌদ্ধ ঘুমায়, খ্রিস্টানরা ঘুমায়, কিন্তু যারা মুমিন, যারা জান্নাতে যেতে চায় তারা সারা রাত ঘুমায় না। মাঝরাতে 3টার সময়, 4টার সময়, 2:30টার সময় উঠে যায়। উঠে চুপে চুপে, যেন ছেলে মেয়ে জাগ্রত না হয়, বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় না, নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আস্তে আস্তে ঢুকে উজু করে সেজদায় পড়ে যায়, তাহাজ্জুদের নামাজে পড়ে যায়। গভীর রাত্রে ছাত্র জীবনের দুনিয়াতে আকাম কুকাম করেছে, তার কথা মনে করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। মেয়েটার বিবাহ হচ্ছে না, মেয়েটার জন্য ক্ষমা চায়, মাপ চায়। এইভাবে তার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য, তারা মুমিন মুত্তাকি, তাদের জন্য গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় আল্লাহর কাছে কান্নাকাটি করে। এরা হলো জান্নাতি মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ও সারা রাত নাক দেখে ঘুমায় না, অন্তত সপ্তাহে একদিন হলে উঠে, মাসে একদিন হলে উঠে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দুনিয়ার কারো সামনে কান্না করে না, নামাজের বিছানায় সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ আমার জীবন মাত্র তো কয়দিন হলো, দাড়ি পাকে গেল, নাতি বিয়ে হয়ে গেল, আর তো কোনো সময় বেশি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার সমাজবাসীকে মাফ করে দাও, আমার মুসল্লিদেরকে মাফ করে দাও, আমার চাচা অসুস্থ তাকে সুস্থ করে দাও, আমার বাবা মারা গিয়েছে বহু বছর আগে, তখন আমার চাকরি বাকরি ছিল না, এখন আমি ভালো অবস্থানে আছি, আল্লাহ আমি আমার বাবার কেন কোনো খেদমত করতে পারি না, রব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবার জন্য 10 টাকা মসজিদে দিলাম, 100 টাকা দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে গভীর রাতে তাহাজ্জুদের বিছানায় নমনীয় হয়ে নিজেকে একা একই মিঠি মিঠি আলোর ভিতরে সেজদায় পড়ে কান্না করে, কার কাছে? আল্লাহর কাছে। কারণ যারা তাহাজ্জুদ করে, যারা নফল নামাজ পড়ে, যারা দান সতে করে, এদের চেহারার দিকে তাকাইলেই একটা নূরানি ভাব, আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি একটা ভাব চলে আসে। তাকে দেখলেই এই লোকটা যে আল্লাহওয়ালা, তাকওয়াবান, তাকে দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? আর যারা রাত জেগে মোবাইল চালায়, তাদের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায়। আপনি গুনাহ করবেন, আপনার চেহারা থেকে নূর চলে যাবে। আপনি গুনাহ করবেন, আপনার চেহারায় প্রকাশ পাবে যে আপনি আজকে রাতে নামাজ পড়ছেন কি পড়েন নাই। যদি বিশ্বাস না হয়, যুবক ভাইয়েরা, আজকে জুমার নামাজের পরে নিজের মোবাইল দিয়ে নিজে একটা ছবি উঠাইয়া গ্যালারির ভিতরে সেভ করে রাখো। এরপরে আজকে থেকে আগামী শুক্রবার আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো, অবৈধ কোনো কাজকর্ম করিও না। এই 1 সপ্তাহ পরে আবার জুমার নামাজের পরে আরেকটা ছবি উঠাইবা, উঠানোর পরে দুটোর সাথে মিলাইবা, দেখবা আকাশ পাতাল ডিফারেন্স। কারণ নামাজ পড়লে চেহারা নুরানি হয়ে যায়, আর মানুষের সাথে ভালো ব্যবহার করলে চেহারার ভিতরে ভালো ভদ্রভাব চলে আসে। এগুলো করেন কে? কে করেন? আমার বন্ধুগণ, 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা এমন কোন কাজ করবে না যে কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়, রাসূল অসন্তুষ্ট হয়। আর আল্লাহ এবং রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই লোকটা জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী কি? তো সে জাহান্নামে যাক, এটা কখনোই কাম্য করবে না। কারণ আবারও বলছি, দুনিয়াতে আপনি এই মসজিদে জায়গা না পেলে পাশের মসজিদে যেতে পারেন, ঘরে খাবার না পাইলে বাইরে খেতে পারেন, কিন্তু হাসরের ময়দানে অপশন হলো 2টা। এক, আপনি হয়তো জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে জজ কোর্ট,
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এক কোর্টে যদি ফেল করেন আরেক কোর্টে আপিল করার সুযোগ আছে, কিন্তু হাসরের ময়দানে আপিল করার সুযোগ নাই। অপশন দুইটা, হয়তো আপনাকে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আবারও বলছি, 1 নম্বর গুণ পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলা। 2 নম্বর গুণ হলো মানুষের সাথে সে তর্ক করবে না। 3 নম্বর গুণ হলো গভীর রাত্রে উঠে একাকী হোক সে অথবা নিজের স্ত্রীকে নিয়ে হোক, গভীর রাত্রে নিজের গুনাহের কথা চিন্তা করে, নিজের অভাবের কথা চিন্তা করে, নিজের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে। সমাজের মানুষ মনে করে আপনার কাছে লক্ষ টাকা আছে, আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনি যে কত কষ্টে আছেন, পরিবার চালাইতে কষ্টে আছেন, আপনি যে আপনার ছেলে যে আপনার কথা শুনে না, সমাজ মানুষ জানে না। জানে কে? কে জানে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রিবেলায় সবাই যখন ঘুমায়, পশু পাখি ঘুমায়, ঘরের বেয়ালটা